যমুনা উপজেলা ঘোষণার দাবিতে যমুনাবাসী জাগর শীর্ষ সম্মিলিত সমাবেশ অনুষ্ঠিত। আজ 10 জুন 2025 মঙ্গলবার দুপুর 3টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। যমুনা নদী বেষ্টিত চরাঞ্চল নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জে গাজীপুর উপজেলা নাটোরপাড়া ইউনিয়নে নাটোরপাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হল যমুনাবাসী জাগর শীর্ষ সম্মিলিত সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন নাটোরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল সালাম ও গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ। বক্তারা বলেন, গাজীপুর সদর উপজেলা নদী পশ্চিম পাড়ে হওয়ায় পূর্ব পাড়ে 6টি ইউনিয়নে মনসুরনগর, নাটোরপাড়া, খাসরাজবাড়ি, তেকানি, নিশ্চিন্তপুর ও চরগ্রিস বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়াও ঝুঁকি নিয়ে নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়। এই বঞ্চনা গঠনে একমাত্র সমাধান দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তারা বলেন, যমুনা চরাঞ্চলে লাখো মানুষ বসবাস করলেও তারা বছরের পর বছর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রশাসনিক অবহেলা অবসানে অবিলম্বে যমুনা উপজেলা গঠনের জরুরি। এছাড়াও ঝুঁকি নিয়ে নদী পার হয়ে উপজেলা সদর যেতে হয়। এই বঞ্চনা অবসানে পৃথক উপজেলা গঠনের একমাত্র সমাধান বলে দাবি করেন বক্তারা। সমাবেশ থেকে প্রধান দাবিগুলো হলো, সিরাজগঞ্জে যমুনা নদী বেষ্টিত এলাকা নিয়ে পৃথক উপজেলা গঠন, নদী ভাঙ্গনের রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, চরাঞ্চল শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন, বিশেষ কৃষি ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন। সমাবেশে প্রায় কয়েক হাজারেরও বেশি স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। অবস্থিত একমত 6টা ইউনিয়নের জন্য প্রশাসনিক ভাবে একটা থানা দরকার। যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ভাই বলেছেন, একটা ফাইল হয়েছে, তাহলে কিছু কার্যক্রম শুরু হয়েছে, একটা সোনালী ব্যাংক কিন্তু আছে। এখন কিন্তু বেতনের জন্য ওপরে কিন্তু যেতে পারে না। এটা সোনালী ব্যাংক থেকে যারা সরকারি চাকরি করে তারা কিন্তু বেতন উৎপাদন করতে পারে। আজকে এই যে দাবি আন্দোলন শুরু হয়েছে, আসলে আমি আশা করি আজকে এখানে আপনাদের প্রাণের দাবি, কোন দাবি কিন্তু আন্দোলন সংগ্রাম ছাড়া কখনো কোনো দাবি আদায় হয়। আজকে এইখানে আপনারা একটা উপজেলা নেবেন, সেই আজকে চর অঞ্চলের 6টি ইউনিয়ন ঠিক আছে, এই সন্দেহে কোনো সন্দেহ নাই, 6টি ইউনিয়ন নদীর পূর্ব পারে আছেন। আচ্ছা বলেন তো, খাসিয়াবাড়ি এবং নগরী নদীতে ব্রিজ হয়, তাহলে ঢাকার সাথে নাটোরপাড়ার যোগাযোগ কিন্তু শুরু হয়ে যাবে। এইটা আশা করি উনি বলে গেছেন, অনেকেই আমরা জানি, অনেকেই জানেন না, এই বাংলাদেশের সবচেয়ে গ্রামীণ অবকাঠামো ইনশাআল্লাহ ওই নদীর মাধ্যমে আগামী অর্থ বছরের ওই বাঁধ হয় এবং নাটোরপাড়ার সাথে ঢাকার যোগাযোগ করতে হলে এই ধরনের কাজগুলো আমাদের আগে করতে হবে। আমরা অবহেলিত, কিন্তু বক্তব্যের মধ্যে যারা বক্তব্য দিলেন তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় পোস্টে আছে, তাহলে মোটেও অবহেলিত না। পাকা রাস্তাও আছে, সিএনজিও আছে, কারেন্টও আছে, মোবাইলও আছে, শুধু উপকৃত হবে। আমার এই নাটোরপাড়ার যারা দোকানি ভাইরা, যারা ব্যবসা করে, যারা চরগ্রিসের ব্যবসা করে, তাদের দোকান ঈদের আগের দিন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা অনেক অনুরোধ করেও দোকান খুলতে পারি নাই, টাকা পয়সার বিনিময়ে দোকান খুলতে বাধ্য হয়েছে। আমরা এটাও দেখেছি, আপনাদের এই চরের মানুষ বেগম খালেদা জিয়া আমার নেত্রী এমন একজন মানুষ সারা বাংলাদেশের 5 জায়গা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছে, তার বাড়িতেও ঠেল ছোড়া হয়েছে। আমরা কিন্তু ভুলে যাই, তারপরেও আমরা মনে করি আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়েছে, ফিরে আসা তাদের জন্য অনেক কঠিন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের বন্দনায় চরের 6টা ইউনিয়নের মানুষ শক্তিশালীভাবে ঐক্য করে দিলেন। সমাজ হবে, সংস্কার হবে, দাবি বাস্তবায়ন করার
প্রাণের কথা বলবো। তাহলে আপনাদের প্রাণের দাবি যমুনা উপজেলায় বাস্তবায়ন। মায়ের সন্তান ছিলাম, আমরা তো তবুও মনে কষ্ট হলেও মানবিক কারণে জনসমর্থের কারণে অবশ্যই ওনারা আমাদেরকে সমর্থন করবে না। আপনারা এই দাবি রাখেন। কিন্তু বিষয়টা আমি ঠিক নিত্য দাবি, এখানে দল দল নির্বিশেষে সকলের এক অধিকার থাকতে হবে। থাকা চলবে না। বিগত একটা বলছিলাম এখানে আসছি না, দেখা গেল যে হয়তো এখানে বেশ লোক কম হয়েছে এবং মোটামুটি একটা পক্ষের লোক বেশি। ওদিন কিন্তু ছিল উপজেলা প্রশাসনের একটা সাক্ষাৎকার অনুষ্ঠান, সেটাও আমরা দাবি করলাম যে আমরা যমুনা উপজেলা চাই। আজ বাংলা করিয়া ও শুরু করে পূর্ণ করিয়া সকলের সম্মিলিত হবে, সকলের সর্বপ্রচেষ্টায় এখানে উপজেলা হতে হবে। সেই দাবিকে রেখে যে সারা চলে সকল এলাকার এমন কোন সেক্টরে নাই যেমন চয়না থেকে বড় মাপের কোনো না কোনো অবস্থান কোনো না কোনো নদীজীবী না আছে। ছাত্র ইউনিয়নের এখানে একটি প্রশাসনিক উপজেলা না থাকার কারণে রাস্তাঘাট না থাকার কারণে তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা তাদের প্রাণের দাবি। এই দাবি অবশ্যই অবশ্যই পূরণ হবে বলে আমি আশা করি এবং রাষ্ট্র পূরণ করবে। আর আমরা 55 বছরের ইতিহাসে যদিও স্বাধীন হয়েছে, বিচার ব্যবসায়ী মনে হয় এখন আমরা স্বাধীনতা পাই না। পরাধীনতার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে উপস্থিত থানার নেতৃবৃন্দ আছে, তাদের থেকে সুনির্দিষ্ট বক্তব্য চান। আমাদের দাবি যমুনা উপজেলা বা থানা বাস্তবায়ন এই তো করবে। আমরা যাকে সংগ্রাম করি এই সিদ্ধান্তগুলো বেশিরভাগই রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক দ্বারাই